টিন কান্ট্রি, সো বেসিক্যালি এখানে টিন মাইনিং হতো, মহিলাদেরকে বিয়ে করে আর কি। আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানকার টাইলসটা হচ্ছে ফুলের এখানে সবাই ছবি তুলতে আসে যেখানে আমি এখন ফুকেটের ওল্ড টাউনে, আর এটা হচ্ছে এই প্রভিন্সের ক্যাপিটাল। তো বেসিক্যালি এই জায়গাটা ছিল অ্যাকচুয়ালি টিন কান্ট্রি, সো বেসিক্যালি এখানে টিন মাইনিং হতো। সো বিকজ অফ দ্যাট অনেক মালয়েশিয়ান তারপরে চাইনিজ ওয়ার্কার এখানে আসছে, ওরা এখানে এসে এখানে টিন মাইনিং করতো। সো এই জন্য আর কি এটা ফেমাস ছিল, কিন্তু পরবর্তীতে ট্যুরিজম যখন শুরু হয়েছে তখন আর কি ট্যুরিজমের জন্য এটা ফেমাস হয়ে যায়। মানে আপনি যদি এখানকার বিল্ডিংগুলো দেখেন আশেপাশের, তো এই বিল্ডিংগুলোকে বলা হয় সিনো পর্তুগিজ স্টাইলের বিল্ডিং। যখন পর্তুগিজরা এখানে আসছিল অ্যাজ এ ব্যবসায়ী, এসে চাইনিজ ওয়ার্কার ছিল এখানে অনেক। সো ওই ওয়ার্কারগুলোকে যখন হায়ার করছিল আর কি পর্তুগিজরা, হায়ার করে যখন এখানে মানে পর্তুগিজরা তো ব্যবসায়ী ছিল, সো অ্যাজ এ রেজাল্ট ওরা যখন একজন চাইনিজ ওয়ার্কারকে হায়ার করছিল আর কি এখানে দোকান টোকান বানানোর জন্য, তো তখন ওই ইনফ্লুয়েন্সটা চলে আসছে আর কি আর্কিটেকচারগুলোর মধ্যে। এই আর্কিটেকচারগুলোকে বলা হচ্ছে সিনো পর্তুগিজ আর্কিটেকচার। সো চাইনিজ এবং পর্তুগিজ ইনফ্লুয়েন্সে যে আর্কিটেকচার কি, সেগুলোকে বলা হয় সিনো পর্তুগিজ আর্কিটেকচার কি। তো যেহেতু চাইনিজ ওয়ার্কার আর পর্তুগিজরা এখানে মানে ওদেরকে কমিশন করছিল কি বানানোর জন্য, সো এখানকার আর্কিটেকচারের মধ্যে আপনি ওই ফিলটা পাবেন আর কি। আপনি যদি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরেও একটা এরকম আর্কিটেকচার দেখতে পারবেন আর কি। সিঙ্গাপুর, পেনাং, তারপরে মেলাক্কা, যেখানে আর কি পর্তুগিজরা রুল করছিল, সেই সব জায়গায় এই ধরনের বিল্ডিং দেখতে পাওয়া যায় আর কি। সো যাই হোক, সো জায়গাটা সুন্দরই আর কি। আপনারা যদি কখনো সিঙ্গাপুরে কিংবা মালাক্কা কিংবা পেনাংয়ে যাওয়ার সুযোগ হয়, তাহলে এই ধরনের আর কি আপনার বিল্ডিং দেখতে পারবেন আর কি। চাইনিজ ওয়ার্কাররা যখন এখানে আসছিলো, তো ওদের মানে শুধু কোনো ওদেরকে ওয়াইফ নিয়ে আসতে দেওয়া হয়নি। এখানে এসে ওরা লোকাল থাই মহিলাদেরকে এরা বিয়ে করে আর কি। বিয়ে করার ফলে একটা ইউনিক কালচার ফর্ম হয়, ওদেরকে হলে বাবা কালচার, বাবা পিপল। ওদের নিজস্ব ড্রেস আছে, খাবার আছে, মানে সংস্কৃতি আছে। সো এটা একটু ইউনিক আর কি। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানকার। আর এখানে এই বিল্ডিংগুলো এরকম দেখতে পারবেন আপনি, এরকম প্রচুর দেখা যাবে আর কি। ছোট্ট, বেশি বড় না আর কি। এই রাস্তা একটা দুটা রাস্তা মিলে আর কি আপনার পুরো ওর টাউন এরকম আর্ট ডেকো বিল্ডিং আপনি এরকম এই এলাকায় প্রচুর দেখতে পারবেন। তো জায়গাটা ভালোই সুন্দর। বিকালবেলা এখানে বাজার বসে, একটা নাইট মার্কেট বসে, ভেরি নাইস। মানে এখানে খুব হ্যাপেনিং হয় আর কি বিকালবেলা। আর সকালবেলা আসছে তো এখানে সকালবেলা আসলে এত কিছু হয় না, কোনো হ্যাপেনিং কিছু নাই আর কি। বাই দ্য ওয়ে, আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন, সো দ্যাট যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনারা নোটিফাইড হবেন। এই এলাকায় একটা সম্ভবত হালাল রেস্টুরেন্ট ছিল। আমি এর আগের বার আসলাম তখন দেখি এটা খোলা আছে কিনা, আমি নট শিওর কোন সাইডে। তো চা খেতে পারলে ভালোই হতো আর কি। সকালে চা খাওয়া হয়নি, তো দেখি খুঁজে পাই কিনা। এই এলাকায় ছিল সম্ভবত। বাদে এখানে অনেক মানে এখন এই পুরোনো বিল্ডিংগুলোকে অনেক বুটিক মানে বাসা টাসা বানায় ফেলছে আর কি। বাসা মানে বুটিক মানে সব মানে এসব বানায় ফেলছে আর কি। তো এদিকে মোটামুটি আর নাই, শহর প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখি এদিকে দেখি। এখন সব সকাল প্রায় 8:30টার মতো বাজে, 8:30-9টার মতো। সো আমি যাচ্ছি অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। সো মানে ওল্ড টাউনটা মানে অন দ্য ওয়েতেই পড়ছে আর কি, ওই জন্য থামছে আর কি। সব কিছু বন্ধ এখানে। লুক এট দ্য গেটটা, দেখেন কি সুন্দর। সম্ভবত এটা সে পুরনো আমাদের মনে হয়। ইটস নাইস, দেখেন আরও কাছে। আমার মনে পড়ে বাংলাদেশে অনেক জায়গায় আগে এরকম পুরনো গেট দেখা যেত, যেটা এখন আর দেখা যায় না। সো খুবই দুঃখজনক। এটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। ইটস নাইস, সাদার মধ্যে নীল, খুবই সুন্দর। আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানকার টাইলস দেখেন কি সুন্দর। নট শিওর এটা কি খুব পুরনো কিনা, বাট ভেরি নাইস। টাইলস না, হ্যাঁ পুরনো কিনা যায় না, বাট খুব সুন্দর। অ্যাকচুয়ালি দোকানের সাথে থিমের সাথে মিলায় টাইলসটা করছে, মেবি নতুনই হবে আর কি।
এই দোকানের সব কালার হচ্ছিল, কাপড়ের কালার হচ্ছে সাদা আর নীল। ওয়াও, দেখি সামনে দেখি আরও কি এক্সপ্লোর করা যায়। এখানে মানে খাওয়ার দোকান তেমন নাই, সব বন্ধ আসলে। মানে এখন তো আসলে লোকজন কম আসে, এই জন্য আর কি। সম্ভবত এখানে একটা ফ্রুটসের দোকান আছে, তো ফ্রুটস তেমন কিছু নাই এখানে, না সব বন্ধ। বাট এখানে আর কয়েকটা বিল্ডিং আছে, সামনে হাতের ডানে দেখা যাচ্ছে, রিয়েলি নাইস। ও ভাই দাদা, আরেকটা দরজা, এই দরজাটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে টুরিস্ট ইনফরমেশন সেন্টার। দরজাটা দেখেন, মনে হচ্ছে অনেক পুরনো, মানে আই থিঙ্ক সো এটা অনেক পুরনো হতে পারে। এটা তো লেখাটা নাই, কিন্তু খুব সুন্দর, কাঠের কারুকার্য করা, রিয়েলি নাইস। কাঠের কারুকার্য করা, এটা কাঠ কালো রঙের, এটা গোল্ডেন রং পেইন্ট করা হয়েছে এখানে, খুব সুন্দর লাগতেছে আর কি। দেখি সামনে যাই, এখানে অনেক বুটিক ক্লথসের দোকান টোকান আছে আর কি। যে বাম পাশের বিল্ডিংগুলা সব একই স্টাইলে আর কি। নাইস, এখানে একটা ক্যাফের মতো আছে, বাট বন্ধ ওঠা। এটা হচ্ছে ফুলের ইয়ে, এখানে সবাই ছবি তুলতে আসে, যে এখানে লাইন ধরে সবাই আছে, সব লাইন ধরে এখানে সবাই ছবি তুলতেছে। গলিটা খুব নাইস, মানে ফটোজেনিক আর কি, সবাই এখানে ছবি তুলে আর কি ফুলের সাথে, ভেরি নাইস। আজ প্রায় 9টার মতো, তো আমার হাতে আর সময় নাই, অল্প কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট। সো এখন চলে যাচ্ছে আর কি এয়ারপোর্টের দিকে। সো দেখা হবে ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে।